সুপ্রিম রায়ে চাকরিহারাদের দাবি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করুক এসএসসি। আর সেই দাবিতেই গতকাল এসএসসি ভবন অভিযান ছিল চাকরিহারাদের এবং গতকাল দিনভর টানাপোড়েন। বিকেলের পর বৈঠক হয় চেয়ারম্যানের সঙ্গে, এসএসসি চেয়ারম্যানের সঙ্গে চাকরিহারাদের প্রতিনিধি দলের, কিন্তু সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরোলো না। মনে করা হচ্ছিল সন্ধ্যের পর হয়তো আপলোড করতে পারে এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা, কিন্তু সেই তালিকা প্রকাশ করেনি এসএসসি। উল্টে তারা একটা বিবৃতি জারি করে যেখানে বলা হয় সুপ্রিম কোর্টের নির্দেশই মেনে চলবে এসএসসি এবং যারা কাজ করবেন সেই যোগ্য শিক্ষকরা বেতনও পাবেন। এরপরই রাতভর ধুন্ধুমার পরিস্থিতি, এসএসসি ভবনের সামনেই অবস্থান বিক্ষোভ, তালিকা না পেলে টানা ঘেরাওয়ের ডাক। রাতভর এসএসসি ভবনে আটকে রইলেন চেয়ারম্যান। দফায় দফায় পুলিশের সঙ্গে বচসা হলেও চেয়ারম্যানকে ঘেরাও মুক্ত করার চেষ্টা করলো পুলিশ এবং চাকরিহারাদের মধ্যে বচসা বাঁধলো। চেয়ারম্যানকে বের করতে পুলিশকে বাধা দিলেন চাকরিহারারা। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি হলো রাতভর। তারপর সকালেও অবস্থান বিক্ষোভ চলছে। সরাসরি চলে যাব, কি ছবি আমরা জানবো। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, রাতভর এসএসসি চেয়ারম্যান তিনি তার দফতরে ঘেরাও হয়ে রইলেন এবং তার সঙ্গে আরো কয়েকজন অফিসারও রয়েছেন এই মুহূর্তে এসএসসি ভবনে আটকে। এরপর কি গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে আন্দোলনের? দেখো, গতকাল যারা অফিসে এসেছিলেন সেই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যেমন ভেতরে আটকে রয়েছেন, তাকে ঘেরাও বিক্ষোভ অবস্থানে রেখেছেন শিক্ষকেরা, চাকরিহারা শিক্ষকেরা। তেমনি সেই চেয়ারম্যানের সঙ্গে যারা অফিসে এসেছিলেন, অফিস স্টাফ, তাদের মধ্যে মহিলারাও রয়েছেন, তারা সেখানে আটকে পড়েছেন। এবং এই মুহূর্তে সকালের যে ছবিটা একটু আগেও আমরা দেখছিলাম যে এই গতকাল রাতেই শিক্ষকদের, এই চাকরিহারা শিক্ষক যারা রাস্তায় বসে আছেন, শুয়ে আছেন, সেই শিক্ষকদের রাতভর প্রতিবাদ অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন যারা জুনিয়র চিকিৎসক ফ্রন্ট WBJDF। আমরা জানি যে অনিকেত মাহাতো থেকে শুরু করে দেবাশিস হালদার সকলেই এসছিলেন এবং তারা রাতের খাবার থেকে রাতের শিক্ষকদের জন্য জল সমস্ত ব্যবস্থা করেছিলেন। আর আজ সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তারা এসে সামিল হলেন। এই মুহূর্তে যোগ্য শিক্ষকদের পাশে যাদবপুর বিশ্ববিদ্যালয়, অর্থাৎ একে একে যে আহ্বান, যে শিক্ষকেরা যে আহ্বান করছিলেন যে সমাজের সব স্তরের মানুষ যারা রয়েছেন তারা সকলেই যেন এই শিক্ষকদের আন্দোলনের পাশে আসেন। তাদের যে দাবি, সেই দাবি যে সমর্থনে সেখানে যাদবপুরের যে শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে এই যে শিক্ষকদের আন্দোলন সেখানে এসছেন এবং শিক্ষকদের যে আন্দোলন সেই আন্দোলন একই জায়গায় রয়েছে এবং তারা যোগ্য অযোগ্য তালিকা যতক্ষণ না প্রকাশ করা হচ্ছে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং সমাজের সব স্তরের মানুষদের এই তাদের আন্দোলনে এসএসসি ভবনের সামনে তাদের অবস্থানে সেখানে সকলকে আসতে তারা অনুরোধ করেছেন। আজ দিনভর তাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এসএসসি কর্তৃপক্ষ তাদের যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। একদমই, এসএসসি চেয়ারম্যান শুধু নয়, এসএসসি চেয়ারম্যানের সঙ্গে যারা গতকাল এসেছিলেন, যারা কর্মী, এই যে আচার্য সদনের যারা কর্মী, তাদের মধ্যে মহিলা কর্মীরাও রয়েছেন, তারাও সকলে গতকাল থেকেই আটকে রয়েছেন এবং এই বাইরে যে বিক্ষোভ অবস্থান, অর্থাৎ মূল ফটক এবং পেছনের যে দরজা, সেই দুই দরজার সামনেই শিক্ষকেরা তারা আন্দোলন অবস্থান করছেন এবং সেই আন্দোলন অবস্থান যত সময় যাচ্ছে তত সেই আন্দোলন তীব্র হচ্ছে। আমরা দেখেছি গতকাল রাতে যেমন চিকিৎসকেরা এসে সামিল হয়েছেন, আর যাদবপুরের পড়ুয়ারা এসে সামিল হলেন এবং সমাজের অন্যান্য স্তরের মানুষকেও তারা আহ্বান জানাচ্ছেন দিন যত এগোবে ততই সমাজের অন্য স্তরের মানুষেরাও এই আন্দোলনে এসে সামিল হবেন, এমনটাই জানাচ্ছেন যারা আন্দোলনরত শিক্ষকরা, যারা চাকরি হারিয়েছেন সেই শিক্ষকেরা। তাদের যে দাবি, সেই দাবিতে তারা অনড় রয়েছেন। যতক্ষণ পর্যন্ত তালিকা না হবে যোগ্য অযোগ্যের ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। শিক্ষাকর্মীরাও কি রয়েছেন এই আন্দোলনে? দেখো, গ্রুপ সি, গ্রুপ ডি অর্থাৎ যারা শিক্ষাকর্মী তাদের আন্দোলন আরেক জায়গায় হচ্ছে। অর্থাৎ এই আচার্য সদনের সামনে যেমন রয়েছেন শিক্ষকেরা, চাকরিহারা শিক্ষকেরা, তেমনি গতকাল থেকে যারা কাউন্সিলের অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে অফিস করুণাময়ীতে,
সেখানে তারা গিয়েছিলেন। গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা চাকরি হারিয়েছেন তারা গিয়েছিলেন সেখানে। তারা সেখানে ভেতরেই তারা অনশনে বসেন বেশ কয়েকজন, যারা ভেতরে, যেমন এখানেও যারা 13 জনের প্রতিনিধি দল আলোচনার জন্য গিয়েছিলেন, ওখানেও তারা গ্রুপ সি গ্রুপ ডির যারা প্রতিনিধি দল তারা আলোচনার জন্য গিয়েছিলেন। তারা সেখানেই ভেতরে অনশনে বসেছেন এবং বাইরে বিক্ষোভরত অবস্থান করছেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা, অর্থাৎ অশিক্ষক কর্মী যারা বিদ্যালয়ের অন্যান্য কাজ করেন, শিক্ষাদান ব্যতি রেখে অন্যান্য কাজ করেন, সেই কর্মীরা তারাও করুণাময়ীতে সংসদ অফিসের সামনে তারা বিক্ষোভ অবস্থান করছেন। ভেতরে কয়েকজন অনশনে সামিল হয়েছেন। একটাই তাদের দাবি যে এই যে 2016 সালের যে প্যানেল, সেই প্যানেলের যোগ্য অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা প্রকাশ করা হোক এবং যোগ্যদের তার সসম্মানে তাদেরকে স্কুলে ফিরিয়ে দেওয়া হোক। এই দাবিতে তারা অনড় রয়েছেন। শিক্ষকেরা আচার্য সদনের সামনে রয়েছেন এবং গ্রুপ ডি যারা শিক্ষাকর্মী, শিক্ষাদান ব্যতি রেখে যারা অন্যান্য কাজ করেন স্কুলে, তারা রয়েছেন সংসদ অফিসের সামনে করুণাময়ীতে। একদমই বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ। রাত পেরিয়ে সকাল হয়েছে, আচার্য সদনের সামনে অবস্থানে রয়েছেন চাকরিহারারা, ছায় রাস্তায় বসে আছেন তারা। সকালে নতুন করে এলাকায় পুলিশ এবং র্যাফ মোতায়েন হয়েছে। এরই মধ্যে গতকাল রাতেই জয়েন্ট জুনিয়র ডক্টরস ফোরাম তারা যোগ দিয়েছিল এই আন্দোলনে, তারা পাশে দাঁড়িয়েছিলেন এই চাকরিহারাদের। এবং আজ সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও এসছেন, এই আন্দোলনে সামিল হয়েছেন তারাও। চাকরিহারাদের নিয়ে বিবৃতি জারি করে সুপ্রিম কোর্ট। গতকাল রাত 12টা নাগাদ এই বিবৃতি জারি করে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে এসএসসি। যারা কাজ করেছেন তারা বেতন পাবেন, নিয়ম ও পদ্ধতি মেনেই শিক্ষকদের বেতন দেওয়া হবে, বিবৃতি দিয়ে জানালো স্কুল সার্ভিস কমিশন। যোগ্য বঞ্চিত শিক্ষকরা সময় মতো মাইনে পাবেন। এসএসসি বিবৃতির পর নিউজ 18 বাংলাকে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক নম্বর কথা হচ্ছে, এসএসসি যে বিবৃতি দিয়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা সুপ্রিম কোর্টের অর্ডার, তারা এবং আমরা ডিপার্টমেন্ট, আমরা সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দেব। সুপ্রিম কোর্টের অর্ডারে যা বলা আছে আমরা সেটা মেনটেন করব। এবং 2 নম্বর হচ্ছে, ওটা এসএসসি নয়, ওটা হচ্ছে ডিপার্টমেন্ট আইনি পরামর্শ নিয়েছে এবং মহামান্য সুপ্রিম কোর্ট যেমন বলেছে যে যারা যোগ্য বঞ্চিত শিক্ষক তারা সময় মতো ঠিক সময় মাইনে তারা পাবেন। এইটা এসএসসি তার বিবৃতিতে জানিয়েছে। মাইনে এসএসসি দেয় না, মাইনে দেয় সরকার। তো সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী সরকার সেটাই করবে। যদিও যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবি থেকে সরছেন না চাকরিহারারা। বেতন পাবো, এখন এই আন্দোলনের ভয়ে হয়তো বলে দিচ্ছেন যে বেতন পাবো, পরবর্তীতে যেই বাড়ি চলে যাবো তখন বলবে সুপ্রিম কোর্টের রায়, যোগ্য অযোগ্য আলাদা হবে, অযোগ্যদের টার্মিনেট করতে হবে, এবং বলছে অযোগ্যদের লিস্টে নাকি যোগ্যরাও চলে আসছে। তাহলে সেটা মেনে নিয়ে আমরা বাড়ি চলে যাব? মুখের কথায় মানি না, আমাদের লিস্টও চাই, সার্টিফাইড করে দিতে হবে, একজন যোগ্য যেন বাদ না যায়, ওএমআর পাবলিশ করতে হবে, এবং অযোগ্যদের ইমিডিয়েটলি যেগুলো সুপ্রিম কোর্টে সাবমিটেড তার টার্মিনেট করতে হবে, না হলে আমরা ফিরছি না। এটা কিন্তু কোনো সলিউশন নেই। শিক্ষকরা যারা যাচ্ছেন তারা বেতন পাবেন। এখানে কিন্তু ওই 4th কাউন্সিলিং থেকে সেই বাকি কাউন্সিলিং বাদ এসব বলা হয়নি। এমএ ফাইলের যোগ্য